বকুলপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। ওই গ্রামের সকল লোক ছিল অনেক ভালো, সবাই সেখানে মিলেমিশে বাস করত। হাসি মজাতেই তাদের সবার দিন কাটতো। হঠাৎ ওই গ্রামে চন্দ্রমুখী নামে এক ডাইনি আগমন ঘটলো। ডাইনি ওই গ্রামে আসতেই দুদিনের মধ্যে গ্রামের পরিবেশ পাল্টাতে থাকে। একদিন মনীষের স্ত্রী রূপা আয়নার সামনে গিয়ে সাজছিল। কিরে সুন্দরী, তুই সাজছিস বুঝি? সাজতে খুব মজা, তাই না? ডাইনির কথায় রূপা পেছনে তাকায় আর ডাইনিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। কে 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 তুমি? তুমি আমায় কিছু করো না, আমায় ছেড়ে দাও। ভয় পাস না তুই, আমি তোর কিছুই করব না। আমি তো তোর এখানে একটু সাজতে আসলাম। কি রে, আমায় সাজতে দিবি না বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার যেভাবে খুশি তুমি সেভাবে সাজো, আমি তোমায় কিচ্ছু বলবো না। এই দেখো, এখানে কত গয়নাগাটি আর কত সাজার জিনিস আছে। তোমার যা যা লাগে তুমি এখান থেকে নিয়ে নাও, কিন্তু আমার কিছু করো না। হা 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 হা। বাহ, তুই তো অনেক ভালো, আর তুই দেখতেও অনেক সুন্দর। তা আমি বরং তোকেও একটু সাজিয়ে দেই, কি বলিস? তাহলে তুই দেখতে আরো সুন্দরী হবি, একদম স্বর্গের অপ্সরের মতো। এই বলে ডাইনি জাদু দিয়ে রূপাকে কুৎসিত বানিয়ে দেয়, আর রূপার সমস্ত সাজার জিনিস নিয়ে সেখান থেকে চলে যায়। রূপার কোনো ক্ষতি করে না। চন্দ্রমুখী ডাইনি ছিল একটু অন্যরকম। সে সুন্দরী মেয়েদের একদম সহ্য করতে পারতো না। সুন্দরীদের সে হিংসে করত, তাই গ্রামের সব সুন্দরী মেয়েদের অসুন্দর বানিয়ে দিত আর সবার সাজার জিনিস কেড়ে নিয়ে নিজে সাজতো। ওই গ্রামে রতন ব্যবসায়ীর স্ত্রী রমা ছিল। সে দেখতে ভীষণ সুন্দরী ছিল, তার রূপের কোনোই তুলনা ছিল না। আর ডাইনি একদিন তার কথাও জানতে পারে। রাতে যখন রুমা তার ঘরে সাজছিল, তখনই ডাইনি সেখানে যায় আর বলে, কি রে সুন্দরী, তুই এত সুন্দর কি করে হলি রে? আমাকে একটু বল না, আমার না সুন্দরী হওয়ার অনেক শখ। কি রে, বলবি তো? তুমি কে, আর তুমি এখানে এসেছো কেন? চুপ কর, একদম বেশি কথা বলবি না। ও মা, তোর কতগুলো সাজার জিনিস রে। মেকআপ বক্স আছে দেখছি, দেখি আর কে কে আছে। ও মা, পাউডার, আলতা, মাস্কার, আইলাইনার, মাস্কারা, লিপস্টিক, টিপ, এখানে তো কাজলও আছে দেখছি। বাহ, কাজলটা তো অনেক সুন্দর, দেখি একটু আমি পরি। দেখ দেখ, আমার কি সুন্দর লাগছে না? তোর মালাটা অনেক সুন্দর রে, আর ক্রিমটা থেকে কি সুন্দর সুগন্ধ আসছে। এই বলে ডাইনি রোমার সমস্ত জিনিস পড়তে থাকে। বাহ, আমায় তো দেখতে অনেক সুন্দর লাগছে, আর মালাটা আমায় খুব বানিয়েছে। দেখ, রে কিছু বলছিস না কেন? তুমি কি আমার জিনিসগুলো নিয়ে যাবে নাকি? ওগুলো নিও না, অনেক কষ্ট করে আমি ওসব কিনেছি। তুমি বরং ওই পাউডারটা নিয়ে যাও। তুমি ওসব নিলে আমি কি দিয়ে সাজবো? কি বললি? তুই আমার জিনিস নিতে মানা করছিস? এবার দেখ তোর আমি কি হাল করি। তোর নিজের সৌন্দর্য নিয়ে অনেক অহংকার, তাই না? এই বলে ডাইনি রোমাকেও কালো বানিয়ে দেয় আর হাসতে থাকে। হায় হায় রে, তুমি আমায় এ কি করে দিলে? আমি তো অনেক কুৎসিত হয়ে গেলাম। এবার আমি সবাইকে মুখ দেখাবো কি করে? সবাই আমায় দেখলে কি বলবে? আমি এই গ্রামের কাউকে সুন্দর থাকতে দেব না, সবাইকে কুৎসিত বানিয়ে দেব। আমি সবার থেকে সুন্দরী হব, সবার সব সুন্দর জিনিস আমি পরবো। এভাবে ডাইনি গ্রামের সকল মেয়েদের এক এক করে অসুন্দর বানিয়ে দিত। এসব দেখে গ্রামের সকলেই ভীষণ চিন্তায় পড়ে যায়, আর সবাই তা নিয়ে আলোচনা করতে থাকে। দেখুন দাদারা, আমাদের মেয়ে ও বউরা কালো হয়ে যাচ্ছে। এই ডাইনির অত্যাচার তো দিন দিন বেড়ে যাচ্ছে। হ্যাঁ দাদা, ঠিক বলেছেন, আমার বউটা অনেক সুন্দর ছিল, আর এখন এমন হয়েছে তার মুখ তুলে আর দেখানো যায় না। হ্যাঁ দাদা, ওই ডাইনিকে আটকাতে হবে, ঋষির কাছে যাওয়া উচিত।
চলুন দাদা, আর বেশি দেরি করা যাবে না। এরপর গ্রামের কিছু লোক ঋষির কাছে যায় আর সব কথা ঋষিকে খুলে বলে। সব শুনে ঋষি বাবা বলে, এটা খুব ভয়ঙ্কর ব্যাপার, তোরা চিন্তা করিস না, আমি আজই যাব ওই ডাইনির কাছে, ওই ডাইনির ব্যবস্থা করব। এরপর ঋষি বাবা ওই গ্রামের লোকদের সাথে ডাইনির কাছে যায়। ঋষিকে দেখে ডাইনি বলতে থাকে, হ্যাঁ ঋষি, তুই এখানে এসেছিস কেন? তোর কি মরার জন্য পাখনা গজিয়েছে নাকি? এক্ষুনি চলে যা বলছি, আমার সামন থেকে চলে যা, না হলে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। চুপ কর শয়তান ডাইনি, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, তুই আমাকে চিনিস না। বল, তুই কেন গ্রামের মেয়েদের অসুন্দর করছিস? ওরা তোর কি ক্ষতি করছে? এই বলে ঋষি ডাইনির গায়ে তুলা ছেটাতে থাকে আর মন্ত্র পড়ে। সেই ভয়ে ডাইনি তাড়াতাড়ি করে বলতে থাকে, হয়েছে হয়েছে, থাম এবার থাম, আমি সব বলছি। আমি একটা সাধারণ ঘরের মেয়ে ছিলাম, আমার নাম ছিল চন্দ্রমুখী। আমি দেখতে অনেক কালো ছিলাম, কিন্তু সাজতে খুব পছন্দ করতাম। আর এই নিয়ে গ্রামের সকলে আমাকে নিয়ে অনেক হাসাহাসি করত। স্কুলের কোনো বান্ধবী আমার সাথে খেলতো না, আমার বান্ধবীরা সব সময় আমাকে নিয়ে হাসি ঠাট্টা করত। একদিন ওরা আমায় বলে, কিরে চন্দ্রমুখী, নামে তো চন্দ্রের বাহার, আর দেখতে তো একদমই কালো। দেখতে তো কালো, তার নামের কি বাহার, সব সময় সেজে গুজে থাকে। হ্যাঁ রে রিতা, তুই একদম ঠিক বলেছিস। ওকে দেখলে আমার ক্লাস করতে ইচ্ছা করে না, এর সাথে থাকলে নিজেকেও কুৎসিত মনে হয়। আর তুই নিজেকে কি মনে করিস রে? আজলেই তোকে সুন্দর লাগবে? কখনোই না। কাক ময়ূরের পাখা লাগালেও কাক তো কাকই থাকে। তুই একদম ঠিক বলেছিস রে মনি। চন্দ্রমুখী, তুই বরং একটা কাজ কর, তোর সব সাজগোজের জিনিসগুলো আমাদের দিয়ে দিস, আমরা সাজবো। তোমরা আমায় এসব কি বলছো গো? আমি তোমাদের কি ক্ষতি করেছি যে সব সময় আমার পেছনে লেগে থাকো? চুপ কর, কে তোর পেছনে লাগতে যায়? যা ভাগ, কালো কোথাকার। আমরা কত সুন্দর দেখেছিস, আর কখনো আমাদের সামনে আসবি না। তুই আমাদের সাথে থাকলে আমরাও কালো হয়ে যাব। সেদিন ওদের কথায় আমার অনেক খারাপ লেগেছিল, আর আমি আত্মহত্যা করি আর ডাইনি হয়ে যাই। আর সেই থেকে আমি কোনো সুন্দরী মেয়েদের সহ্য করতে পারি না। ওরা সবাই তোমার সাথে অন্যায় করেছে, কিন্তু তুমিও এখন এদের সাথে অন্যায় করছো। এরা তো তোমাদের কোনো ক্ষতি করে নাই, তুমি এদের ছেড়ে দাও, চলে যাও এখান থেকে। এরপর ঋষি ডাইনিকে অনেক বোঝায়, আর ডাইনিও তার নিজের ভুল বুঝতে পারে। ডাইনি ওই গ্রাম ছেড়ে চলে যায়, আর কখনোই সে ফিরে আসে না।